একদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ, অন্যদিকে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সংসদে একের পর এক আলোচিত বিল উত্থাপন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কানাডায় শিক্ষার্থী হিসেবে এসে অ্যাসাইলাম আবেদন করতে পারার উপরে নিষেধাজ্ঞা। বিস্তারিত জানব সাংবাদিক স্বাগত আলী সাগরের কাছে। ধন্যবাদ বনাঙ্কুর, আপনি যথার্থ খেয়াল করেছেন। কানাডার হাউস অব কমন্সের অধিবেশন শুরু হবার পর থেকেই সংসদে একের পর এক বিল উঠছে এবং এই বিলগুলোর অধিকাংশই কানাডা এবং আমেরিকার মধ্যকার ট্যারিফ যুদ্ধের কারণে কানাডার অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তা থেকে কানাডার অর্থনীতিকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে ক্যানাডিয়ান ইকোনমিকে আরও বেশি শক্তিশালী করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই বিলগুলো প্রণয়ন করা হয়েছে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে গত মাসে মে মাসের প্রথম দিকে মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর দুই দেশের মধ্যে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য যুদ্ধ, এইসব বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আর তেমন কোনো আলাপ আলোচনা চোখে পড়েনি। তবে গতকালই কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এইসব বিষয় নিয়ে সরাসরি কথা হচ্ছে, দুদেশ প্রতিনিয়তই আলাপ আলোচনার মধ্যে আছে। তবে আদৌ আলাপ আলোচনার মধ্যে আছে কিনা কিংবা কি আলাপ আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো জনসম্মুখে তেমন একটা পরিষ্কার না। দর্শক, আরও একটি বিষয় আমি উল্লেখ করতে চাই এখানে। আগামী 15 এবং 17 জুন শিল্পোন্নত 7টি দেশের যে সম্মেলন হয় জি7 কনফারেন্স, এবার এটি কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে এবং মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী জি7 এই সম্মেলনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে টানাপোড়েন, সেই টানাপোড়েন থেকে কানাডারকে আরও সুসংহত করা, তার উপায় খুঁজে বের করার জন্য তিনি এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে ডোনাল্ড ট্রাম্প আলবার্টায় কানাডায় আসবেন। মার্ক কার্নি আবার ব্রাজিল এবং মেক্সিকোর সরকার প্রধানকেও আমন্ত্রণ জানিয়েছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। বরাবরই জি7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন। এবার শুরুর দিকে একটা অনিশ্চয়তা ছিল যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি হয়নি, কিন্তু এটি নিয়ে কানাডিয়ার পত্রপত্রিকায় যখন খবর বেরোয়, মার্ক কার্নি তাকে আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে জি7 সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদী কানাডায় আসবেন বলে তিনিও জানিয়েছেন। যদিও কানাডা এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন একেবারেই নিম্ন পর্যায়ে রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এই যে ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে থেকে উত্তরণের একটা পথ খোঁজার জন্য মার্ক কার্নি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে চাইছেন এবং চাইছেন বলে ভারতের নরেন্দ্র মোদী, ব্রাজিল, মেক্সিকো সহ অন্যান্য দেশগুলোকেও এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য, জি7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।